প্যালেস্টাইন বা ফিলিস্তিন, আমি অনেকবার বলেছি সম্বন্ধে। তো ফিলিস্তিনের ব্যাপারে আমাদের কাছে সবচাইতে মনে হয়, আমরা সাধারণ লোকেরা মনে করি যে ফিলিস্তিনের ব্যাপারে ইরান বোধহয় সব থেকে সদিচ্ছা দেখাচ্ছে এবং সব থেকে ভালো কাজ করছে, মুসলমানদের সাহায্য করছে। কিন্তু কথাটা মোটেই ইরানের প্যালেস্টাইনের ব্যাপারে সব থেকে ভালো ভূমিকা হচ্ছে গিয়ে কাতারের ভূমিকা, যার জন্য কাতারের উপরে বিভিন্নভাবে আক্রমণ করার পরিকল্পনা চলছে। কাতারের ভূমিকা সবচাইতে ভালো। আমরা যদি খেয়াল করি, মুসলিম বিশ্ব একটা ইউনিটি হওয়া দরকার। একটা ওআইসি বলে আসে, কি করছে আমার বুঝে আসে না, কারো বুঝে আসে না। তাহলে যে নেটোভুক্ত দেশগুলো, যেমন নেটো দেশের মধ্যে একজন আছে সিরিয়া, দেখা যাচ্ছে ওইটি কিন্তু খুব লড়ছে বা খুব বলছে অনেকে, কিন্তু হচ্ছে এটা কি? কিছু হচ্ছে না। কারণটা কি? তার কারণ আছে, যে সমস্ত মুসলিম দেশ নেটোর অন্তর্ভুক্ত আছে, তারা যদি আক্রান্ত হয়, তাহলে নেটোভুক্ত দেশের একজন আক্রান্ত হয়েছে, আমেরিকা বা আরো যারা নেটো দেশ আছে তারা তো সহযোগিতা করবে, কিন্তু ওরা কখনো সহযোগিতা করবেই না, কখনো করবে। তার কারণ কি? ওটা ওদের সাথে রেখেছে, তোমার মারবো কিন্তু পিছন থেকে, কিন্তু সরাসরি আক্রমণ করে আমি তোমার সহযোগিতা করবো না, তার বিরুদ্ধে আক্রমণ করবো, এটা করবে। মুসলিম রাষ্ট্র যারা আছে, বিভিন্ন রাষ্ট্র আমেরিকার কাছ থেকে অস্ত্র শস্ত্র কেনে, অতি উন্নত মানের অস্ত্র শস্ত্র। আমরা গর্ব করি যে আমাদের মুসলিম দেশগুলো আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে এত সুসজ্জিত হয়েছে যে কেউ বদমাইশি করলে মেরে দিতে পারে, কারো রেহাই দেবে না। কিন্তু এত সহজ বলে মনে হয় না, এত সহজ বলে মনে হয় না। তার কারণটা হলো এটাই যে আমেরিকার কাছ থেকে যে সমস্ত অস্ত্র কেনা হয়েছে, সে অস্ত্রের কিছু রহস্য আছে। ওরা আকাশপথে সেটাকে ক্ষমা করতে এমন সুবিধা আছে, আকাশপথে সেটাকে অকেজো করে দিতে পারে। এরা যখন সেই অস্ত্র মারবে, দেখা যাবে অস্ত্র ফাটবে না, অকেজো হয়ে পড়ে আসছে। তার মানে ফেল। এরা মনে করছে আমরা এই করব, ফেল। যদি আমেরিকা বাদ দিয়ে অন্য কারো কাছে কিনে নেয়, তাহলে সেই অস্ত্র ওদের একটা মাথার একটা লাগে না। কিন্তু আমেরিকার অস্ত্র নিয়ে মারবে, এটা কখনো। হ্যাঁ, আমেরিকার যে অস্ত্র ছাড়বে সেটা ওদের কাছে আলাদা, কিন্তু আমাদের যে মুসলিমরা মানে রাষ্ট্রগুলো, তারা যদি একটা নেটো দেশভুক্ত দেশ হয়, কিন্তু তারা এক হতে পারবে না। তার কারণটা হলো এটাই, সব থেকে বদমাইশ যদি দেশ থাকে সেটা হলো জর্ডান। জর্ডানের উপর দিয়ে যত আক্রমণ হচ্ছে, আর জর্ডান ওদের পূর্ণ সহযোগিতা করছে। দ্বিতীয় নম্বর হলো সৌদি আরব। সৌদি আরবের বাদশাহ ও কিন্তু আছে ওই ধরনের, মানে পশ্চিমা আদর্শিত। ও কিন্তু ওই জর্ডানের পরবর্তীতে ওর দায়িত্বটা ওটা আছে, ও পালন করবে। তাহলে এখন যদি বর্তমান পৃথিবীতে মুসলিম দেশের মধ্যে কেউ নেতৃত্ব দেওয়ার দরকার হচ্ছে কি সৌদি আরবের। কিন্তু সৌদি আরবের যে নেতা আছে, সে যদি নেতৃত্ব দেয় ইসলামটাকে শেষ করবে, তাহলে মুসলমানরা কি করবে? এরা শত চেষ্টা করলে, নেটোভুক্ত হয়ে গেলেও, আলাদা নেটো করলেও কিন্তু বিপদ পিছন ছাড়বেন না। বোঝা গেল এক কথায় যে মুসলমানের মধ্যে গদ্দার যারা আছে থাকবেই, মুসলমান সহজে উঠতে পারবে না, গদ্দারদের হাত থেকে বাঁচতে পারবে না, লাইন থাকবে। এর ভিতর থেকে বদমাইশি করবে, তবে তো হবে, তবে মুসলমানদের ক্ষতি হবে না, হবে কেন? সেজন্য আমাদের উচিত যে আমরা যেন সুন্নতে নববীর ওপরে যেন বেশি জোর দিই, প্রতিটা সুন্নতকে যেন নবীর সুন্নত যেটা এই মনে করে যেন আমরা আমল করি। এর আমি নবীর সুন্নত বলে আমল করি, তাহলে সব, তাহলে সব না। যেমন দুপুরের সময় খাওয়া দাওয়া করার পরে সামান্য কোন বিশ্রাম নেওয়া, যেটাকে ক্যালুলা বলা হয়, এটা হলো একটা সুন্নত কাজ, কিন্তু সব অপরিসীম। যদি কেউ এই কথা মনে করে সে শোয় বা বিশ্রাম নেয় যে আল্লাহ নবী ক্যালুলা করেছেন, নবীর সুন্নত মেনে আমি করছি, তার সব হবে। আর যদি কেউ মনে করে বড্ড কষ্ট হয়েছে, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি, ও সব হবে। একই কাজ, কিন্তু তা সব হবে না, এটা কাজ হতেই হবে।
তাহলে আমরা যে কাজটা করবো প্রথম জানতে হবে নবীর সুন্নাত মেনে করছি, এই কথা মনে করে করলে তাহলে সব। যেমন ভিতরের নামাজের পরে 2 রাকাত যে নফল আছে, এই নফলটা দাঁড়িয়ে পড়ার কথা, দাঁড়িয়ে পড়লে সব হবে। কিন্তু যদি কোনো লোক বসে পড়ে কিন্তু এই নিয়ত করে নেয় যে আল্লাহ নবী তো কখনো কখনো বসে পড়েছেন, আমি সেইটা অনুসরণ করে পড়ছি, তাহলে সব পরিপূর্ণ যাবে। কিন্তু নবীর আদর্শিত নবীর সুন্নাত মেনে করতেছি, কিন্তু আমরা কি করি তাই? আমরা আমাদের মতো করে যাই। সর্বোপরি কথা হলো আল্লাহ যে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর যে উত্তম চরিত্র, মহৎ চরিত্র অধিকারী আল্লাহর নবী, আমাদের সেই নবীর চরিত্র আমাদের মধ্যে আনতে হবে, তার যে গুণ সেই গুণ আমাদের ভিতরে আনতে হবে। তাহলে কিন্তু আমরা আল্লাহ ভীরু হতে পারি এবং আমরা সত্যিকারের নবীর যে আমরা মহব্বতকারী এ দাবিটা আমরা করতে পারবো যে আমরা নবীর মহব্বত। কিন্তু যদি তা না করতে পারি তাহলে আমাদের এই দাবিটা করা একেবারে ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করা তৌফিক দান করুন।